শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে, দেবী দুর্গা জগৎ জননী। তিনি মর্তে এসেছেন, আর আমরা তার আরাধনায় প্রত্যেক বছরের মতো সেই উৎসবের আনন্দ শুরু করেছি। এই পুজো শুধু পুজো নয়, উৎসব, কিংবা বলা যায় মানুষের মহোৎসব। আর তাকে ঘিরেই এই কয়েকটা দিন আমরা সকল নগরবাসী কিন্তু মেতে থাকব এই পুজোর আনন্দে। এবং পুজো মণ্ডপ, পুজো প্রতিমা, এই সমস্ত কিছুর আড়ম্বর, জাঁকজমক, এবং সবচেয়ে বড় কথা, এখন কলকাতার পুজো আর শুধু পুজো নয়, একটা শিল্প সুষমার বিচ্ছুরণ যেন। সেই সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরব পুজো পরিক্রমা। যে কোনো পুজোর ক্ষেত্রে সংকল্প কিন্তু খুব একটা প্রধান বিষয়, এবং তার জন্য লাগে গোত্র পরিচিতি। আমরা এই মুহূর্তে পুজো পরিক্রমায় যে মণ্ডপটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে নেতাজি নগর সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে। এবং এই পুজো মণ্ডপে এই গোত্র এবং সংকল্প, এই বিষয়টিকে কিন্তু বড় আকারে তুলে ধরা রয়েছে। আমাদের এবারের ভাবনা হচ্ছে সংকল্প। আপনারা যে কোনো জায়গায় দেখবেন পুজো যখন হয়, কারণ নাম বা গোত্র ব্যবহার করা হয়, সংকল্প ছাড়া পুজো হয় না। তো এইটাকেই আমরা প্রথম মাথায় রেখেছি, এবং গোত্রগুলোর সামনে আমরা ঘট রেখে প্রত্যেক গোত্রকে সংকল্প যতটুকু আমরা পেরেছি চেষ্টা করেছি যাতে সবার নামে গ্রামের গোত্রতে সংকল্প করা যায়। এবং আমরা মণ্ডপের ভেতর দেখবেন, লক্ষ্য করবেন, আমরা সংকল্পের মন্ত্র লিখেছি, প্রণাম মন্ত্র লিখেছি এবং অঞ্জলি মন্ত্র লিখেছি। এটা আমাদের ৭৬তম বর্ষ। নেতাজিনগর নাগরিক বৃন্দের পরিচালনায় এই পুজো মণ্ডপের একটা অদ্ভুত আদল রয়েছে, জগন্নাথ দেবের মন্দিরের মতো খানিকটা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার লাগছে সেটা হচ্ছে এখানকার মূর্তিটাও জগন্নাথ রূপের সঙ্গে একেবারে মিলে রয়েছে। আমাদের এটা দীঘার জগন্নাথ মন্দিরটা, যেহেতু এটা জগন্নাথ ধাম, আমরা প্রথম থেকে চেষ্টা করেছি যে মায়ের সাথে জগন্নাথদেব, আসলে তো একটাই শক্তি, একটাই অন্তর, তাই মা দুর্গার অন্তরেতে জগন্নাথের বাস। দেখছে কেমন জগৎবাসী সব মিলেমিশে এক। দেখতেই পাচ্ছেন এখানে মাকে কি অদ্ভুতভাবে দেখতে লাগছে, কিন্তু মায়ের মুখ চোখ সব জগন্নাথ দেবের আদলে। আর সবচেয়ে বড় যেটা জিনিস, পুজোর এই 5টা দিন পুজো, তার 3-4 মাস আগে থেকে আমাদের কর্মযজ্ঞ চলে, এবং চাঁদা কাটা থেকে ঠাকুর বায়না দেওয়া সবটাই মেয়েরা করে। বাইরেটা যতই আমরা এই থিমের মোড়ায় থাক, এই মায়ের মণ্ডপে ঢোকার পরে সাবেকিয়ানা আধ্যাত্মিকতা, আপনারা নিজেরাও বুঝছেন এখানে একটা ভীষণ পজিটিভ ভাইব কাজ করছে। এটা কিন্তু এই মায়েদের একত্রিত শক্তি, সেই আরেক মাকে পূজন করছে, তার ফলেই আমরা এই পজিটিভ পাওয়ারটা পাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম একটা বিশিষ্ট পুজো মণ্ডপ, নাকতলা উদয়ন সংঘের পুজো মণ্ডপে। এবং প্রত্যেকবার এখানে কিছু না কিছু অভিনব কাজ হয়, বিশেষ করে থিমের জায়গা থেকে বা পরিকল্পনার জায়গা থেকে অভিনবত্ব থাকে। এবারও কিন্তু তার কোনো রকম ব্যতিক্রম হয়নি। এবারও তাদের প্যান্ডেলে ভীষণ রকমের একটা অভিনবত্বের ছোঁয়া রয়েছে,
আমরা চতুর্দিকে শুরুতে প্যান্ডেলের বাইরে দেখছিলাম, সেখান থেকে শুরু করে প্যান্ডেলটা অনেকটা উঁচু করা হয়েছে এবং সেখান থেকে নানান স্তর থেকে জল পড়ছে, ফোঁটা ফোঁটা জল, এবং ভিতরেও প্যান্ডেলের সেই একই রকম কাজ আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কোষাকুষি ঝোলানো রয়েছে। শাস্ত্রমতে আপনারা জানেন পূজা অর্চনার জন্য কোষাকুষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে এবং সেই জল কিন্তু মাতৃ প্রতিমার উপরে এখানে পড়ছে। এখানকার যে থিম এবছরে সেটা হচ্ছে তর্পণ, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই তর্পণের সঙ্গে সরাসরি দুর্গাপুজোর একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এবং পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয় সেই মহালয়ার দিন তর্পণের মাধ্যমে, এবং এই পুজো মণ্ডপটি কিন্তু সেই বিষয়টিকেই সর্বান্তকরণে সামগ্রিকভাবে তাদের অভিনব কায়দায় এখানে ফুটিয়ে তুলেছে। আমরা পুজো পরিক্রমায় মণ্ডপ এবং ঠাকুর দেখতে দেখতে পৌঁছেছি নাকতলা অরবিন্দ সংঘে। এই নাকতলা অরবিন্দ সংঘ একেবারে ঘরোয়া পরিবেশে এবং পরিমণ্ডলে এখানকার পুজো তারা করছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দেবী মূর্তি রয়েছে সেটা সাবেকি আদলে তৈরি হয়েছে এবং খুব সুন্দর একটি প্রতিমা এখানে পূজা অর্চনা চলছে, এবং এখানকার পরিবেশটিও অত্যন্ত বন্ধুবৎসল এবং সকলে মিলেমিশে এখানকার পুজোর যে আশেপাশের মণ্ডপের পরিবেশ সেটা খুব এনজয় করছেন। আমি এই মুহূর্তে যে মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি সেটি 85 বছরের পুরনো একটি দুর্গাপুজো, এবং আপনারা শুনলে অবাক হবেন যে এটি গড়িয়ার অত্যন্ত পুরনো একটি পুজো, যেটি ঐতিহ্যর কাজ দেখার জন্য সকলে এখানে ছুটে আসেন। গড়িয়া মিতালি সংঘ পরিচালিত নবদুর্গার পুজো মণ্ডপে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং এখানে দেবী পূজিত হন তার নবরূপে। আমাদের পুজো এবছর করেছি সাবেকিয়ানা আর মানে থিমের একটা মেলবন্ধনে। ভিতরে আপনার সাবেকিয়ানার ছোঁয়া আছে, আমরা ঝিনুকের কাজ, শঙ্কের কাজ, মানে কোস্টাল এরিয়ায় যেটা পাওয়া যায় ঝিনুক, সেসব জিনিস নিয়ে আমরা ভিতরে তৈরি করেছি। বাইরে লাইট অ্যান্ড সাউন্ড আছে, সেটা একটু আধুনিকতার ছোঁয়া রেখেছি। আমরা এবছর দর্শকদের নবরূপে নবদুর্গা আমরা প্রতিস্থাপন মানে দেখাবার জন্য আমরা দর্শকদের তুলে ধরেছি। পুরাণে যে বর্ণনা আছে যে দেবী দুর্গা, দেবী মহিষাসুর মর্দিনী 108টি রূপ, তার থেকে 8টা আমরা তুলে ধরেছি, আর মূল আমাদের মহিষাসুর মর্দিনী তো আছেনই। হ্যাঁ, ওই জন্য আমরা দিয়েছি এবছর নবরূপে নবদুর্গা দর্শকদের প্রদর্শন করার জন্য।
আমরা এখানে মূলত আমাদের এখানে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কুমারী পুজো হয়, আর দুস্থ যারা আসেন, পিছিয়ে পড়া যেসব ছেলে মেয়ে বাচ্চা আছে তাদেরকে নিয়ে হয়। বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়ে গেল আমাদের এখানে, সমস্ত স্তরের মানুষ, এটা কোনো বিভেদ নেই, সমস্ত স্তরের এতদ অঞ্চল প্লাস আমাদের সারা রাজ্যে বিভিন্ন যেখানে আমাদের পরিচিতি আছে, পরিবার তো আমাদের অনেক বড়, তা সে তাদের পরিবার প্লাস বাইরে যেখানে এতদ অঞ্চলে যত বাসিন্দা আছে পিছিয়ে পড়া তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছি। গতকাল আমাদের শেষ হয়েছে, ঠিক আছে। আগামী দিনে আমাদের নয়নায়ন সেবা আছে। নয়নায়ন সেবা মানে সর্বস্তরের মানুষ এখানে বসে আমরা একসঙ্গে সেবা করি, তাদের সেবা দিই প্লাস আমরা নিজেরাও করি। বস্ত্র বিতরণ আছে, আমাদের মাঝে মিশনের মহারাজ এসেছিলেন, উদ্বোধন করেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সোনার সিটি আবাসনের পুজো, আসলে পুজোতে যেমন বড় বড় থিমের বারোয়ারি পুজো রয়েছে, তেমনই কিন্তু আবাসনের পুজো রয়েছে। সেগুলোতে ভীষণ রকমভাবে মিশে থাকে আন্তরিকতা, নৈকট্য, সম্পর্ক। আমাদের এই সোনার সিটির পুজো এবার 3য় বছরে পড়েছে, আমাদের 3rd পুজো 2023 থেকে শুরু হয়েছে। আমাদের প্রথমে আমরা খুব 400 350 এরকম নিয়ে করেছিলাম, রেসিডেন্ট শিফট করেছিলাম। এবছর আরও অনেক বেশি রেসিডেন্ট শিফট করেছে এবং আমরা খুব আনন্দ করে, খুব নিজের মতো করে, বাড়ির মতো করে এই পুজোটাকে আমরা সেলিব্রেট করি। এখানে আমাদের 5 দিন খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। সবাই আমরা রেসিডেন্টরাই, এই ডেকোরেশন যা হয়েছে সব আমাদের রেসিডেন্টরাই সবাই হাতে হাত লাগিয়ে করেছে। ইভেন রাস্তাতে এই যে আলপনা দেখছেন, এটাও রেসিডেন্টরা নিজেদের আনন্দে, সবাই ছোট বড় সবাই হাত লাগিয়ে এইভাবেই আমরা পুজোটাকে এনজয় করি। ঠাকুর আনতে গেছে ছেলে মেয়ে সবাই মিলে একসাথে, ঠাকুর আনতে যাওয়ার থেকে, ঠাকুর প্রতিমা বরণ করা থেকে, প্রতিমা রেগুলার পুজোর কাজ থেকে সব আমরা রেসিডেন্টরা নিজের আনন্দে বাড়ির পুজোর মতো করে সেলিব্রেট করি। এখানে সব সম্প্রদায়ের লোকরা আছে অ্যান্ড খুব ভালো করে এনজয় করি, ছোট থেকে বড় পর্যন্ত সবাই আছে এখানে। এখানে মানে যা ফিলিং যা আসছে সে মানে অত বড় করে আমরা যে পুজো করছি একটা মিলেমিশে, সে একটা আনন্দই, একটা অনুভূতিটা আলাদা রকমই হয় আমাদেরকে। আর এখান থেকে বাইরে যে পুজো যাওয়ার যে একটা পুজো প্যান্ডেল গিয়ে ঘুরবো সে আর করে না, সেই কমপ্লেক্সের মধ্যেই আমাদের মানে যে যত রকমের অনুষ্ঠান, যত রকমের যে প্রোগ্রাম হয় আমাদের এখানেই মানে 5 দিন কীভাবে কেটে যায় সে মানে বুঝতেই পারি না আমরা। কলকাতা শহরের মূল জায়গাটা থেকে একটু দূরে কিন্তু শহরের উপকণ্ঠে, সেখানেও এসে দেখছি থিমের ছোঁয়া এবং তার অপরূপ বহিঃপ্রকাশ। আমরা দাঁড়িয়ে রয়েছি এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের পুজো মণ্ডপের সামনে। এখানে পরিবেশকে কেন্দ্র করে তারা বেশ কিছু কাজ করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ক্লাবের বেশ কিছু কর্মকর্তা। আমাদের এবছরের ভাবনা ছিল শ্বাস, আমরা যে থিমের নাম দিয়েছি শ্বাস। একটা মা যেমন তার শিশুকে যেভাবে 2 হাত দিয়ে আগলে রাখে, আমরা এখানে দেখিয়েছি যে প্রকৃতি হিসাবে একটা গাছকে, একটা শিশুকে যত্ন করে আগলে রেখেছে। মানে এখানে প্রকৃতি হলো গাছ আর শিশুটি হলো আমরা সবাই, মানে সমগ্র জীবকুল। মানে প্রকৃতি না থাকলে যে আমরা থাকবো না এবং প্রকৃতি আমাদেরকে আগলে রেখেছে, এটাই আমাদের এই থিমের মাধ্যমে আমরা দেখিয়েছি। আপনারা গিয়ে দেখবেন, হয়তো দেখেছেন যে প্রতিমা আমরা থিমের সঙ্গে মানানসই করে করেছি। মানে প্রতিমার যে গর্ব গিয়ে আমরা করেছি সেটা হচ্ছে গাছের গুড়ির মধ্যে যা পরিবেশটা থাকে সেটাকেই আমরা তুলে ধরেছি। গাছের গুড়ির মধ্যে যেসব ছত্রাক হয়, যেসব প্যাঁচা ট্যাচা পশু পাখি থাকে সেগুলো তুলে ধরেছি। আর প্রতিমায় দেখবেন যে দুর্গা আমাদের প্রতিমায় কোনো অসুরকে বধ করছে না। যারা গাছ কাটছে, দুজনকে গাছ কাটছে দেখবেন, দুর্গা হচ্ছে তাদের বধ করছে। আমরা এই প্রতিমাতেও বার্তা দিচ্ছি যে আমরা যারা মানে কোনো বৃক্ষ ছেদন না,
বৃক্ষ আমরা আসুন বৃক্ষ রোপণ করি এবং যে বৃক্ষগুলো আছে তার সংরক্ষণ করি, তবেই আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো। আমরা যেমন প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, সেটা প্রতিমার মাধ্যমেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। রামচন্দ্রপুর নবোদয় সংঘ এরা প্রত্যেক বছর তাদের সর্বজনীন পুজো এখানে করেন, এবছরও করেছেন। আমাদের এই রামচন্দ্রপুর সম্মেলনের এই দুর্গোৎসব আজকে 43 বছর বয়সে পদার্পণ করলো। আমাদের এই অঞ্চলের মধ্যে কৃষ্ণনগরের প্রতিমা, এবং আমাদের মানে এটা একটা গর্বের বিষয় যে আমাদের টানা 40 বছর ধরে কৃষ্ণনগরের প্রতিমা আমাদের দর্শকদের মন মুগ্ধ করে আসছে। এবছর আমাদের ভাবনা অপবিত্র পবিত্র হওয়া, এটা একটা মানে হিন্দু ধর্মের একটা পবিত্র শ্লোক। আমাদের মানে আমাদের এই থিমের মাধ্যমে আমরা যেটা প্রকাশ করতে চেয়েছি যে সমস্ত অপবিত্র অন্ধকার মুছে গিয়ে পবিত্রতার নতুন শারদীয়ার নতুন পবিত্রতার আলোয় আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এইটুকুই প্রার্থনা। কলকাতায় বারোয়ারি পুজো মানেই নতুন নতুন সৃষ্টি, নতুন নতুন সৃজন এবং নান্দনিকতা। সে প্যান্ডেল বলুন বা আলোকসজ্জা বলুন কিংবা প্রতিভা, চতুর্দিকে একটা নতুন সৃষ্টির ছোঁয়া যেন। গাঙ্গুলি বাগান অ্যাথলেটিক ক্লাব সেই পুজো মণ্ডপে কিন্তু একই দৃশ্য। আমাদের থিমটা হচ্ছে সোনার স্মৃতি। এমনিতে মানে সোনার স্মৃতি বলতে আমরা যেটা মানে মিন করতে বা বোঝাতে চেয়েছি আর কি, আমাদের যে উপস্থাপনা দেখলেই বোঝা যাচ্ছে আর কি যে পুরোটাই গোল্ডেন কালারের ওপরে আর কি, ন্যাচারালি তো মানে স্বর্ণ রঙের ওপরে আর কি। আর স্মৃতি সততই সুখের হয়, তো সেই মানে ভাবনাকে মাথায় রেখেই আর কি উপস্থাপনা, প্যান্ডেল, প্রতিমা এবং যে আলোকসজ্জা আর কি পুরোটাই একটা স্বর্ণ রঙের ওপরে করা হয়েছে। তার উপর ভিত্তি করেই আমাদের এই সোনার স্মৃতি, এই আমাদের উপস্থাপনাটার আমরা নামকরণটা করেছি আর কি। যদি আমরা প্রতিমাও দেখি আর কি, যে আমাদের প্রতিমার যে উপস্থাপনাটা হয়েছে দেখবেন মায়ের এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে উপস্থাপনা, মায়ের যে পোশাক, এমনকি মায়ের যে অলংকার গহনার যে আমরা একটা যে ডিজাইন বা যে তৈরি করা হয়েছে আমাদের শিল্পী বিমান সাহা, তারই মূল ভাবনা থেকে এই প্রতিমার আকৃতি, গড়ন এবং অলংকার এই পুরো জিনিসটার মধ্যে কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া আছে। দক্ষিণ কলকাতার অরুণোদয় দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুজো পরিক্রমাতে। আমরা দেখতেই পাচ্ছি মণ্ডপে ঢুকে বাংলার যে মাদুর
সেই মাদুরের উপরে পুতুলের কথা, বিভিন্ন রকম তার শিল্পশৈলীগুলোকে তুলে ধরা হয়েছে এবং তার উপকরণগুলো দেখতে পাচ্ছি। এই মণ্ডপ জুড়ে রয়েছে গামছা, বিভিন্ন রকমের আলপনা, পুতুল এবং মাদুরের কারুকাজ। তো আমাদের এখানের যেটা মেইন ভাবনা হয়েছে সেটা হচ্ছে বাংলার যে লোকশিল্প বা আদার যে শিল্পগুলো আছে সেগুলো আস্তে আস্তে যেহেতু হারিয়ে যাচ্ছে, আমরা তার উপরে চিন্তা করে মাদুরের ওপর এবং পুতুল এবং গামছার ওপর এই টোটাল প্রোগ্রামটা বা আমাদের ভাবনাটা এনেছি। এবং এর সাথে টোটাল যে দেখছেন এটা আমরা অরুণোদয় পুজোর কমিটি থেকে করছি অরুণাচল ক্লাব সংঘের মাঠে। আপনাদের প্রতিমা এখানে দেখছি ঢাকের সাজে সাবেকি প্রতিমা, এর পিছনে গোটা মণ্ডপের পিছনে একটা বাঙালিয়ানার ছাপ। আমাদের এই ট্র্যাডিশনটা আমরা ধরে রাখার চেষ্টা করছি। তো এখন থিমের যে যুগ, এই থিমের যুগের সাথে আমরা সাবেকি ঠাকুরটাকে আমরা বজায় রাখছি। শাহপুর আদর্শপল্লী নবরণ সংঘ ক্লাবের আমরা এই কিছু সদস্য। গত বছর আমাদের 75 বছর পূর্তি হলো, এবছর আমরা 76 বছরে পা দিয়েছি। সাবেকিয়ানার মধ্যেই আমাদের এই পুজো এত বছর ধরে চলে আসছে। কিছু যা দেখছেন খুঁটিনাটুটি কাজ সব কিছু আমাদের এখানেই করা। সবাইকে আসার জন্য অনুরোধ করছি। এবছর আমরা সাবেকিয়ানার মধ্যে সেরা প্রতিমায় পুরস্কৃত হয়েছি। সবাইকে আগমন জানাই আমাদের এই পুজোয়। আপনারা আসুন, আপনারা না এলে আমাদের এই প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হবে না। নমস্কার। সমাজ সংসারের সমস্ত অশুভের থেকে কল্যাণের দিকে নিয়ে যায় আমাদের মা দুর্গা। উৎসব সবসময় আলোকময় এবং সেই আলো যেন আমাদের জীবনে ছড়িয়ে পড়ে সারা বছর জুড়ে। এই আশা নিয়েই আমরা সকলে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠি। আপনাদের সামনে এতক্ষণ ধরে পুজো পরিক্রমায় ডিডি বাংলার থেকে আমরা তুলে ধরলাম দক্ষিণ কলকাতার নানা পুজো মণ্ডপের সাজসজ্জা এবং প্রতিমা এবং তৎসহ আলোকসজ্জা। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন ডিডি বাংলা এবং আমাদের পুজো পরিক্রমা।